লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো পুরুষ নির্যাতন। ম্যাক্সিমাম সময়ে আমাদের ক্লায়েন্ট থেকে অনেক অডিয়েন্স কল দেয় যে পুরুষ নির্যাতন হলে সেক্ষেত্রে কি করণীয়। প্রতিটা ঘরে প্রায় সময় যে পুরুষরা আমাদেরকে অভিযোগ দেন যে তারা বিভিন্নভাবেই কিন্তু অত্যাচারিত হচ্ছে, কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে, অর্থাৎ তাদেরকে মানসিকভাবে তাদের স্ত্রীরা বিভিন্নভাবেই প্রেশার ক্রিয়েট করছে, কখনো টাকার জন্য ক্রিয়েট করছে, অথবা কখনো মিথ্যে মামলার জন্য হুমকি দিচ্ছে, অথবা কখনো যৌতুকের টাকার জন্য, অথবা কখনো কখনো তালাক দেওয়ার জন্যই কিন্তু হুমকি দামকি দিয়ে মানসিকভাবে অত্যাচার করে যাচ্ছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে পুরুষরা সবচেয়ে বেশি নির্যাতিত হয় যখন কোনো স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়, বাপের বাড়ি থেকে না আসতে পারে, তখনই কিন্তু প্রায় সময় স্বামীদেরকে ভয়ভীতি দেখায় যে তুমি দেনমোহরের সব টাকা দিয়ে দাও অথবা তোমার বিরুদ্ধে মিথ্যে মামলা করব। কিন্তু দিন শেষে আমরা দেখি যে প্রায় সময় বর্তমানে বাংলাদেশে পুরুষদের বিরুদ্ধে এই স্ত্রীরা মিথ্যে যৌতুক অথবা নারী নির্যাতনের মামলা করছে। এই এপিসোডে আমি বলার ট্রাই করব যখন কোনো পুরুষ নির্যাতনের শিকার হবেন সেই মুহূর্তে আপনার কি করণীয় আছে, আইনগত স্টেপ কিভাবে নেবেন। প্রথমত, বর্তমানে বাংলাদেশে পুরুষরা যে সকল নির্যাতনের শিকার হচ্ছে তার মূল প্রধান কারণ হলো যে স্ত্রীর অবাধ্যতা। যখন স্ত্রী অবাধ্য হয়ে যায় অথবা বাপের বাড়ি চলে যায় অথবা থার্ড পার্সন কারো কথা শুনে সন্দেহ করে স্বামীকে, তখনই কিন্তু পুরুষ নির্যাতনের হারটা বেড়ে যায়। কিন্তু পুরুষরা যখন নির্যাতনের শিকার হয় তখন কিন্তু এই বিষয়টা কাউকে বলতে পারে না, নীরবে নিবৃত্তিতে তারা সহ্য করে যায়। বাট স্ত্রীরা প্রায় সময় তাদেরকে মানসিক প্রেশার ক্রিয়েট করতে করতে একটা সময় থমকে নিয়ে যায়। সো যদি কোনো পুরুষ ভাবেন যে অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন, প্রথমে আপনাদের করণীয়, যদি কোনো স্ত্রী তার বাপের বাড়ি গিয়ে আসতে না চায়, ফার্স্ট অফ অল আপনি তাকে একটা লিগেল নোটিশ দিতে পারেন, অথবা লিগেল নোটিশ দেওয়ার পর যদি কোনো কাজ না হয় আপনারা দাম্পত্য পুনরুদ্ধারে মামলা করতে পারেন। এখন আপনারা বলতে পারেন যে যদি লিগেল নোটিশ দেয় অথবা দাম্পত্য পুনরুদ্ধারে মামলা করে সেই ক্ষেত্রে বেনিফিটটা কি হতে পারে। প্রথম বেনিফিট হলো, যদি স্ত্রী সংসার করতে চায় কোর্ট ডাকায় নিয়ে আসবে, ডাকায় নিয়ে আসে কিন্তু এই সমস্যাগুলো সলভ করে দিবে এবং সংসার করার জন্য কিন্তু কোর্ট তাদেরকে অর্ডার দিবে। এই অর্ডার দেওয়ার পরেও যদি বিজ্ঞ আদালতে যদি মিথ্যে মামলা করে স্ত্রী, সেই ক্ষেত্রে কিন্তু এই দাম্পত্য পুনরুদ্ধার মামলা দেখিয়ে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ বিজ্ঞ আদালতও বুঝতে পারবে যে বেসিক্যালি মিথ্যে মামলা সেই দিয়েছে, কারণ আপনি সংসার করতে চান, দ্যাটস ওয়াই আপনি কিন্তু দাম্পত্য পুনরুদ্ধারের মামলা দিয়েছেন। সো এই দাম্পত্য পুনরুদ্ধারের মামলা দিয়ে কিন্তু আপনি অবভিয়াসলি অনেক বড় একটা রেমেডি পাচ্ছেন। সেই ক্ষেত্রে স্ত্রীরা মিথ্যে অভিযোগ দিয়ে মিথ্যে মামলা দিয়ে কোনো ধরনের রেমেডি কিন্তু পাবেন না। সেকেন্ডলি, প্রায় সময় অহেতুক স্ত্রীরা কিন্তু মানসিকভাবে তাদেরকে টর্চার করে টাকার জন্য, অথবা সন্দেহবাচক কোনো কিছু নিয়ে, অথবা তাদের নির্দিষ্ট কোনো একটা ভরণ পোষণ নিয়ে। যদি আপনার এখতিয়ারের বাইরে কোনো কিছু নিয়ে আপনাকে ভয়ভীতি দেখানো হয়, মানসিক ডিপ্রেশনে ফেলানো হয়, সেক্ষেত্রে আপনাদের জন্য আছে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা, অর্থাৎ পারিবারিক সহিংসতার মামলা। যখন আপনি পারিবারিক সহিংসতার মামলা করবেন তখন কিন্তু খুব ইজিলি কিন্তু বিজ্ঞ আদালত মামলাটা নিয়ে আর যখন ডকুমেন্ট দিবেন তখন আপনার স্ত্রীকে শোকজ দিবে, কেন তাকে এই ধরনের মানসিক প্রেশার দেওয়া হচ্ছে। আর যখন শোকজ দিতে আসবে তখন কিন্তু বিজ্ঞ আদালত তাকে জাজ করবে, জাজ করার পরবর্তীতে কিন্তু হয়তোবা একটা মোচলেখা নিয়ে নেবে। এই মোচলেখার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে যদি আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে মামলাও করা হয়, পুরুষ নির্যাতন হিসেবে যদি আপনি নির্যাতিত হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বেঁচে আসতে পারবেন। কিন্তু একজন পুরুষ যখন নির্যাতন হন অবশ্যই নীরবে সহ্য করে যাবেন না, অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনাদের যে বিশ্বস্ত আইনজীবী আছে আইনজীবী শরণাপন্ন হওয়ার ট্রাই করেন। তাহলেই দেখবেন যে পুরুষ নির্যাতন পক্ষ থেকে সবাই আপনাদেরকে সাপোর্ট দিবে, এবং কি পুরুষ নির্যাতিত হয়েও আপনাদেরকে কেউ মিথ্যে মামলা দিতে পারবে না, এবং কি মিথ্যে মামলা দিয়ে আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করে আপনাদেরকে মানসিকভাবে অত্যাচার করতে পারবে না। এরপরেও যদি এই পুরুষ নির্যাতন নিয়ে কোনো কিছু বলার থাকে, জানা থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।